নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে আচ্ছা, জানাবে? আজকে যে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমি বহুদিন পরে আসলে বাবা বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, মানে বয়সজনিত অসুখ বিসুখে ভুগছিলেন। ওনার বয়স প্রায় 90 ছুঁই ছুঁই হয়েছিল। এবং যাই হোক, শেষ পর্যন্ত আর সমস্ত আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে উনি ওনার ধামে চলে গেলেন। এবং মানে কি বলবো, মানে এর থেকে বাবা মা, যেটা মনে হয়, বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ। এর কোনো বিকল্প হয়নি আর হবেও না। তা বহু চেষ্টা করা হয়েছিল, টুকটাক টুকটাক ভুগছিল। সেই ভোগাটা যে উনি যে বিছানায় পড়ে গেছিলেন তা না। উনি আর কি, যেটা হয়, মানে 90 ছুঁই ছুঁই বয়স, কখনো চোখের সমস্যা হচ্ছে, কখনো হাঁটুতে সমস্যা হচ্ছে। সেই অবস্থায় উনি ওনার যে ব্যবসাপত্র চালিয়ে যাচ্ছিলেন। আর আমরাও আমাদের মতন করে চেষ্টা করেছি, বিভিন্ন ভালো ভালো ডাক্তার দেখিয়ে মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে ছিল। এই নিয়ে নানাভাবে ছুটির মধ্যে ছিলাম। আর বাবার ব্যবসাটাও খানিকটা দেখতে হচ্ছিল, সেই জন্য আর কি আর ভিডিও দিতে পারিনি। কিন্তু আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে, মানে কি বলবো, যে জন্ম মৃত্যু বিয়ে তিনটি বিধাতার ব্যাপার, উনি চলে গেলেন। মানে তা যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই বাবা চলে যাওয়ার আগে মানে নিজের প্র্যাকটিক্যালি দেখলাম যে কি কি, মানে একটা মানুষ যখন পৃথিবী ছাড়ে তখন, তার আগে একটু বলে দিই, বাবাকে ছোটোবেলার থেকে দেখেছি যে উনি, মানে না, আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি। আমার এখন 62 বছর বয়স। আমি দেখেছি যে উনি ওই ভোর 4টের সময় উঠে যেতেন। এবং উনি চন্দননগর প্রবর্তক আশ্রমে দীক্ষিত ছিলেন। আর সেখানে ওনার গুরুদেব ওনাকে ক্রিয়াযোগে দীক্ষা দেন। যাই হোক, এবং তখন থেকেই আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি উনি ভোর 4টে উঠে যেতেন। এবং উঠে 9টা পর্যন্ত 5 ঘন্টা নানা রকম গীতা পাঠ, ভাগবত পাঠ, মেডিটেশন, ধ্যান, জপ এটা করে গেছেন। ইভেন যেদিনকে উনি মানে কি বলবো, উনি চলে যান এই পৃথিবী থেকে ছেড়ে, সেদিনকেও ওই ওই 4টের সময় উঠে উনি ওনার সমস্ত কাজ করেছিলেন, মানে ধ্যান জপ এইগুলো। এবং একটু বলে নিই, উনি না, তা এতদিনের যে ওনার যে অভ্যাস, তাতে একটা জিনিস আমি দেখলাম। আমি মানে ওনার লাস্ট চলে যাওয়ার আগে, মানে এই এখন থেকে, মানে উনি মানে পৃথিবী থেকে চলে গেলেন হচ্ছে ডিসেম্বর 30 তারিখ উনি দেহ রাখলেন। এবং তার আগের দিন, তার আগের 15 দিন ওনার প্রথমে একটু শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে শ্বাসকষ্ট, এবং সেটা ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে পুরো উনি সুস্থ হয়ে যান, সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এবং ডাক্তারবাবু বলেছিলেন যে 2-3 দিন পরে উনি আবার ওনার বিজনেস আবার সামলাতে পারবে। ওনার ব্যাপার হলো কি, উনি খুব নিয়মনিষ্ঠার মধ্যে ছিলেন। এবং সবসময় নাম জপ ধ্যান এগুলোও তো, মানে বলছে ওই দীক্ষা নেওয়ার পর থেকে, মানে আমার কেন তো অবস্থায় রেখেছি, উনি 4-5 ঘন্টা মিনিমাম গড়ে 5 ঘন্টা ধ্যান জপের মধ্যেই থাকতেন, মানে সমস্ত কাজ বাদ দিও। আর খাবার দাবারও খুব সাত্বিক আহার গ্রহণ করতেন। যাই হোক, উনি মোটামুটি সুস্থই ছিলেন। আর একটা বয়সজনিত ব্যাপারে অসুখ বিসুখ হতেই পারে, সেটা আলাদা কথা। তা যেটা আমি বলতে চাচ্ছি, যেদিনকে ওই দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার দিন। সোমবার দিন ডাক্তার প্রত্যেকটা রিপোর্ট আমাকে বললো, তার আগের দিন মানে 29শে ডিসেম্বর বলল যে প্রত্যেকটা রিপোর্ট ওকে, এবার উনি 2-3 দিন একটু রেস্ট নিয়ে আবার উনি ওনার ব্যবসা বাণিজ্য আবার সামলাতে পারবে, অসুবিধা নেই, একদম সম্পূর্ণ ঠিক। কিন্তু মঙ্গলবার দিন উনি সকালে 9টার সময় বললেন যে 8টার পরেই হবে, ওই এরকম সময়। উনি ধ্যান জব কমপ্লিট করলো, আমাকে বললো যে বিভাস, এইভাবে রিপেয়ারিং করে করে 90 কাছাকাছি বয়স হলো, এইভাবে রিপেয়ারিং করে করে আর তো ভাল লাগছে না, নতুন করে ফ্রেশ হয়ে আসি। কেননা আমাদের তো মানে এই যাওয়া আসার খেলা চলছেই, তো এইভাবে না নতুনভাবে আবার ফ্রেশ হয়ে আসি। আমি বললাম যে উনি হয়তো আবেগে এই কথাগুলো বলছেন। তা উনি বলল যে, তারপরে উনি মানে এটা বুঝতে পারলাম, ওই আতশোয়া অবস্থায় উনি গুরুদেবকে মানে মনে মনে ডাকা শুরু করলো। এবং বলল যে
কিছুক্ষণ পরে উনি বললেন গুরুদেব এসে গেছে, আমি চললাম, তোরা ভালো থাকিস বলে মাথাটা একটু ঢেলে গেল। উনি মানে অদ্ভুত। এবং যে ডাক্তারবাবুর আন্ডারে ট্রিটমেন্ট হচ্ছিল উনি সাথে সাথে ডাকা হলো। উনি বললে যে এটা হতেই পারে না, দিন 15 আগে যখন ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, এই প্রচণ্ড ঠান্ডায় একটুখানি সমস্যা হচ্ছিল, তখন হলেও হতে পারতো, কিন্তু এখন তো পুরো ফিট। এটা তো মানে বিজ্ঞান দিয়ে বিচার হয় না। তাই যাই হোক, যেটা তো হলো। এইবার আমি যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি, যে উনি চলে যাওয়ার আগে কী কী সিমটম আমি আম, আম, আমি দেখেছিলাম সেগুলো বলি। প্রথমত আমাদের এখানে একটা গণেশের ছবি টানানো ছিল। ওই তার আগের দিন রাতে সেই গণেশের ছবি হঠাৎ করে ছিঁড়ে পড়ে গেল। মানে বহুদিন ছিল ওই গণেশের ছবি, অন্তত বছর 8-10 ওইভাবে টানানো ছিল। হঠাৎ করে ছিঁড়ে দেয়াল থেকে পড়ে গেল। সেটাতে আগের দিন রাতে ঘটলো। তখন কিন্তু উনি পুরো মানে ওই তার আগের দিন প্রত্যেকটা রিপোর্ট এসে গেছে সন্ধ্যার সময়, এবং প্রত্যেকটা রিপোর্ট কিন্তু নর্মাল। এবং তখন কিন্তু মানে ডাক্তারের পরিভাষায় যা 2-3 দিন রেস্ট নিয়ে উনি আবার দোকানদারি বা ব্যবসা বাণিজ্য সামলাতে পারবে। তা ওইটা হলো। আর তার দিন 5 আগে পর্যন্ত দেখলাম ওই ঘরে যে লাইটগুলো জ্বালানো হচ্ছিল, এই লাইটগুলো কিন্তু মানে মানে টিউবলাইটগুলো বা অন্য অন্য লাইট দেখা যাচ্ছে ধুমো ধুমো, প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের দেখা ধুমো ধুমো, মনে হচ্ছে সে আলোর যেন কোনো দ্যুতি নেই, আলো যেন মানে নিষ্প্রভ, কেমন যেন ধুমো ধুমো অবস্থায় রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। আরেকটা দেখলাম যে রাত বিরাতে মানে আমাদের এখানে বাড়িতে যে পাড়ার যে কুকুর রয়েছে সেইগুলো হঠাৎ করে মানে তা ওই 4-5 দিন আগের থেকে উনি চলে যাওয়ার পর 4-5 দিন প্রচণ্ডভাবে কান্না শুরু করলো। কুকুরের কান্নার নানা রকম কারণ থাকতে পারে, সেটাই মানছি, কিন্তু কতগুলো যেগুলো ঘটেছিল সেটা বলছি। এবার আমার সদরে একটা লাইট ছিল, লাইটটা হচ্ছে সন্ধ্যার সময় জ্বালানো হতো। উনি চলে যাওয়ার ঠিক 2-3 দিন আগের থেকে লাইটটা কোনো কারণ ছাড়া ইলেকট্রিশিয়ান ডাকলাম, ব্লিঙ্ক করছিল, মানে মানে নতুন লাইট জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, এরকম হচ্ছিল। তারপরে ওটা ঠিক করা হলো, ঠিক করার পরেও এটা চললো। এবং আমি যে সিমটমগুলো পাচ্ছিলাম সেই সিমটমগুলো দেখে আমার মনের মধ্যে কু ডাকা শুরু হলো যে কিছু একটা খারাপ কিছু হতে চলেছে। আচ্ছা, এইটা গেল। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, ধরুন আমি ঘরে বসে আছি, হয়তো একটুখানি মানে মানে একটু জপে থাকার চেষ্টা করছি বা করছি, আমি পরিষ্কার মানে একদম পরিষ্কার, মানে এগুলো হচ্ছে ফিলিংসের ব্যাপার। এবং এটা দেখছি যে খুব লম্বা, পুরো সিলিং পর্যন্ত মাথা, এরকম কয়েকজন আসা যাওয়া করছে। এটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার, মানে আসা যাওয়া করছে। তো এই যে কতগুলো জিনিস আমি ওনার চলে যাওয়ার মানে আগে, কিন্তু এবার আমি ভাবছি যদি এটা মনের মধ্যে কুগাই ছিল যে উনি যদি চলেই যাওয়ার হয়, রিপোর্ট তো সব নর্মাল, উনি সুস্থ হয়ে যাচ্ছে, তাহলে এই যে কতগুলো মানে অশুভ সিগন্যাল পাচ্ছি, এই অশুভ সিগন্যাল আমাদের পরিবারে কার উপর দিয়ে এফেক্ট হবে? বাবার উপর দিয়ে যদি এফেক্ট হয়, তাহলে বাবা তো মানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন, উনি তো সুস্থ হয়ে যাচ্ছেন এবং সমস্ত নর্মালে আসছে, তাহলে এরকম দেখছি কেন? তা এরকম কিছু ফিলিংস। তা আমি মানে ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখলাম যে কোনো কিছু খারাপ কিছু ঘটার আগে প্রকৃতি, ঈশ্বরীয় মতে, মানে প্রকৃতি তো ঈশ্বরের নিরাকার রূপ, তাতে কিছু কিছু সিগন্যাল পাওয়া যায়। যেরকম 3টে সিগন্যালের কথা আমি বললাম। একটা হচ্ছে ঘরের লাইটগুলো মনে হচ্ছে সে আলোর জোরটা আর নেই, কেমন যেন নিষ্প্রভ। তারপরে হচ্ছে ঘরের লাইট ব্লিঙ্ক করছে, মানে জ্বলছে যে কোনো কারণ ছাড়াই। এবার বলি, উনি চলে যাওয়ার পরে উনি তো মঙ্গলবার দিন চলে গেলেন, 30শে ডিসেম্বর ছিল। এইবার একটা জিনিস হচ্ছে, আর উনি চলে যাওয়ার পরে কিন্তু লাইট কিন্তু নিজের থেকেই ঠিক হয়ে গেছিলো, এবং ঘরের যে লাইটগুলো যেটা নিষ্প্রভ ছিল সব লাইট নর্মালি ঠিক হয়ে গেলো, আর ধুমো ধুমো ভাবও কিন্তু কেটে গেল। আর ওই যে লম্বা লম্বা যে অশরীরী আত্মাদের যে আনাগোনা আমি দেখেছিলাম খুব লম্বা সিলিং পর্যন্ত, সেই ভাইব্রেশনে কিন্তু আমি আর পাইনি। এবং সব যেন মানে মানে এখন মানে সেগুলো ঠিকই আছে।
কোনো মানে ওইরকম কোনো ফিলিংস আমি পাচ্ছি না। তাই যাই হোক, এখন এই যে আমার জীবনে যে এই যে কিছু কিছু সিগন্যাল, এবং আমি আরেকজনের ক্ষেত্রেও আমি দেখেছিলাম যে আমার এক বন্ধুর বাড়ি, মানে সেখানে আমি গেছিলাম বেড়াতে। তা সেখানে আমি একটা জিনিস বন্ধুর বাড়িতেও দেখছিলাম, তার লাইটটা ছিল হচ্ছে, হ্যাঁ, তার বাড়িতে ওই বাথরুমের লাইটটা আমি দেখেছিলাম জ্বলছে নিভছে জ্বলছে নিভছে। তা বন্ধুকে আমি তখন বলেছিলাম যে তুই এখানে মানে কোনো কারণে হয়তো এটা নানা কারণে টেকনিক্যালি কোনো লুজ কানেকশনের জন্য হতে পারে। তা বন্ধু বললো যে না, এটা তো মিস্ত্রি ডেকেছি, বলছি যে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তখন আমার মনের মধ্যে কিন্তু একটা জিনিস আমি তখন বলিনি কিছু, যে যে এটার সিগন্যাল ভালো না। এবং তারপরে তো আমি চলে এসেছিলাম। পরে জানলাম দিন 15 পরে হঠাৎ করে, ওর সুগার ছিল যদিও, হাই সুগার ছিল, ও হঠাৎ করে মানে মানে কাজের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে সুগার ফল করে, মোস্ট প্রবাবলি মনে হয় সুগার ফল করেই মারা যায়। তা এই যে কিছু কিছু সিগন্যাল আছে। পরে কিন্তু আমি পরে শুনেছিলাম যে ওর বিশেষ কাছে ওইটার লাইট জ্বলা নেবার ব্যাপারটা নিজের থেকেই ঠিক হয়ে গেলো, যেটা আমার ক্ষেত্রে, আমাদের বাড়ির ক্ষেত্রে এটা হয়েছিল। তা কিছু কিছু এরকম এরকম আছে যে মৃত্যুর আগে যে কিছু কিছু একটা সিগন্যাল মানে ঈশ্বরই মানে দিয়ে যান, সেগুলো মানে কোনো কী বলবো, যে এগুলো মানে এই সিগন্যালগুলো দেখে একটা অভিজ্ঞতা পাওয়া যায় যে কিছু একটা খারাপ কিছু ঘটতে চলেছে। বিশেষ করে যেগুলো দেখা যায় হঠাৎ করে ঘরের লাইটগুলো, আমি ওর অন্তত ঘরের লাইটের ব্যাপারটা বলি। গত শীত পড়ার আগে থেকে আমি বলতে যাচ্ছি, অগ্রহায়ণ মাস থেকে দেখছিলাম ঘরের লাইটগুলো নিষ্প্রভ হয়ে থাকছে। তখনও তো শীত সেভাবে পড়ে পারেনি, ওইটা দিয়ে প্রথম শুরু হয়েছিল মানে লাইটের পাওয়ারটা। এবং আমি ভেবেছিলাম হয়তো টিউবলাইটগুলো গ্যাস পুড়িয়ে গেছে বা কোনো কারণে, কিন্তু মিস্ত্রি ডাকা হয়েছিল, মিস্ত্রি বললো না ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, চেক টেক করে বললো। এখন দেখছি ওর চলে যাওয়ার পরে প্রত্যেকটা লাইটের কিন্তু, উনি যেদিন চলে গেল তখনও তো প্রচণ্ড ঠান্ডা, তখন কিন্তু ওই নিষ্প্রভ ভাব এমনি কেটে গেলো, ধুমো ধুমো ভাব বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একেবারে চলে গেল। তা এইগুলো আমি যেহেতু সদ্য সদ্য ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমি আপনাদের কাছে এটা জানালাম যে এই সিগন্যালগুলো, তা এর সিগন্যালগুলো কিন্তু দেখা যায়। এবং আমি এগুলো কিছু কিছু জিনিস আমি অন্যের মুখে শুনেছিলাম বা বইতেও পড়েছিলাম, কিন্তু বাস্তবিক দেখলাম যে এই ধরনের কিছু সংকেত কিন্তু পাওয়া যায়, যেগুলো দিয়ে অনেক আরেকটা জিনিস আমি দেখেছিলাম, সেটা হচ্ছে মানে কাকের ডাক। যদিও এখন কাক খুব কম দেখা যায়, কাকের ডাক কিন্তু আমি মানে 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 একটা কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল যে কাকের ওই ডাকগুলোর মধ্যে কোনো একটা অশুভ কিছু লুকিয়ে আছে। ডাকগুলোর ভাইব্রেশনগুলো মনে হচ্ছিল যেন কেমন যেন একটা, কেমন যেন মানে শরীরে সাড়া দিচ্ছিল যে খারাপ কিছু হতে চলেছে। এই কতগুলো জিনিস আমি দেখেছিলাম। তাই যাই হোক, এই ঘটনাটা জানালাম আপনাদের, যেটা একদম সদ্য সদ্য ঘটেছে। এরপরে আমরা অন্য অন্য ঘটনা বলার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ।